হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদেরকে সাথে নিয়ে চলো আজকের ব্লগটা শুরু করি। তো এই যে রান্না বান্না সব কমপ্লিট, তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করছি। তো সকাল থেকে ব্লগ শুরু করা হয়নি, যেহেতু কালকের ব্লগটা আমি মানে পুরোটা করে রেখেছিলাম না, তো সে কারণে সকালবেলা মানে ওই ব্লগটায় আর কি করতে গিয়ে আর কি সময় কেটে গেছে। তো সে কারণে আর কি ভাবলাম যে রান্নাবান্না সেরে দিয়ে তারপর আর একটা ব্লগ শুরু করব। আর রান্নাবান্না করার পরে কিন্তু অনেক কাজ থাকে সংসারে, ঘর গোছানো, জামা কাপড় ভাঁজ করা, তো নানান রকম কাজ থাকে। তো মেয়েদের তো কাজের শেষ নেই। তো যাই হোক, রান্না বান্না সেরে এখন ঘরটাকে ক্লিন করতে এসেছি। আর আলনার জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম আগে, দিয়ে তারপরে এই নিচের এই মানে কি বলে এগুলো, আসন বলে, যাই হোক এগুলোতে বসে আর কি আমরা ভাত খাই। তো সেগুলোই আর কি ভাঁজ করে গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমাদের এই আলনার ওই নিচের ওইটা না কাচ এখনও লাগানোই হয়নি। এদিকে আলনা কিন্তু পুরনো হয়ে গেল, কিন্তু ওই নিচের কাচগুলো লাগানো হয়নি। তো এই যে গুছিয়ে নিলাম, দিয়ে এখন আলনাটাকে একটু পরিষ্কার করব, কারণ যখন ঘর ঝাড়ু দিই তখন আর কি ধুলোটা যেন সব ঘরের ফার্নিচারগুলোতেই যেন লাগে, মানে কেমন যেন ধুলো ধুলো ভাব। তো সে কারণেই ভাবলাম যে একটু মুছে নিই। তো এরকম করে একটা ন্যাকড়া দিয়ে যদি এরকম মুছে নেওয়া হয় রেগুলার, তো তাহলে দেখবে ধুলোটা পড়ে না। তো সে কারণে আর কি মুছে নিচ্ছি। আর আমি তোমাদের আগে অনেকবার বলেছি যে আমি একদিকে গোছাই ঘরের, মানে সব জিনিসগুলো একদিকে গোছাই, একদিকে আমার ছেলে সব এলোমেলো করে দেয়। তো এখন বুঝতে পারছি আগে বাচ্চা সামলে তারপর সংসারের কাজগুলো করতে হয়, না হলে আগে কাজগুলো করলে বাচ্চা সামলাতে গেলে না এলোমেলো তো করবেই। তো এখন থেকে ভেবেছি আগে ওকে মানে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়ে তারপর বাইরে খেলতে দেবো, দিয়ে তারপর আর কি ঘরটা গোছাবো। তো সেটাই ভেবেছি, না হলে ওই যে ঘরের মধ্যে থাকে তারপর আমি গোছাই একদিকে, একদিকে এলোমেলো হয়ে যায়। আর রয়ন জানো তো প্রচণ্ড চঞ্চল, ও খুব মানে নড়াচড়া, মানে খুব মানে চঞ্চল যাকে বলে। তো আমার জায়ের ছেলে শুভ, ও আবার অত না, ও মানে দুষ্টুমি করে ঠিকই কিন্তু অত করে না, মানে অয়ন যত করে। আর প্রচণ্ড চঞ্চল, তো কি বলবো। আর বাচ্চা কাচ্চা তো সবাই সমান না, তো হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমন বাচ্চা কাচ্চাও সমান না। তো কারোর সঙ্গে কারো তুলনা করা উচিত নয়। তো আমিও অনেক সময় এরকম ভেবে ফেলি যে ওর বাচ্চাটা কি সুন্দর শান্ত হয়ে বসে থাকে, এরকম দুষ্টুমি করে না, কিন্তু এটা না করা উচিত না। আর অয়ন জানো তো 2.5 বছর বয়স, কিন্তু এখনও মানে পরিষ্কার করে কথা বলতে মানে শেখেনি এখনও। শুধু বলবে মা, বাবা, ট্রেন, এই যে ওই যে গাড়ি, দাও নাও, মানে এসব বলবে, মানে পুরো যে ফুল ওয়ার্ডটা, তো সেই ফুল ওয়ার্ডটা বলতে পারে না। তো যাই হোক, মানে আমাদের বাড়িতে এমনিতেও আমার শাশুড়ি বলে যে সবাই আর কি একটু দেরিতেই কথা শেখে, শিখেছে, মানে আমাদের এই বাড়িতে ফ্যামিলিতে যারা যারা আছে। আমার জায়ের ছেলেও জানো তো 3 বছরে কথা শিখেছে, কিন্তু মানে প্রথমে টেনশন ছিল যে কথা শিখছে না কেন, কিন্তু যখন 3 বছরে আর কি কথাটা শিখলো তখন তো মানে এমন পাকা পাকা কথা বলতো, তো কি বলবো মানে। আর এখন তো সবই বলতে পারে। তো যাই হোক, মানে সেটাই আর কি আমিও ভাবছি যে ও তাহলে ওই 3 বছরের মধ্যে 3 বছরের দিকে আর কি কথাটা পুরোপুরি শিখবে। তো দেখো, গল্প করতে করতে এদিকে আমার কাজগুলোও কিন্তু হয়ে যাচ্ছে। প্রথমে আলনাটা পরিষ্কার করে নিলাম, তারপর ওই টিভির সাইডটা পরিষ্কার করে নিলাম, এখন চলে এসেছি শোকেসটা পরিষ্কার করে নিতে। শোকেসের ভেতরটা একটু কোনো রকম করে গুছিয়ে নিলাম, দিয়ে তারপর যে স্প্রেটা ছিল তো সেটা দিয়ে আর কি তো কাজগুলো মুছে নিচ্ছি। আর এমনি শুকনো ন্যাকড়া দিয়ে যদি কাজগুলো মোছা হয় তাহলে যেন পরিষ্কারই হতে চায় না, কেমন যেন মানে দাগ দাগ থেকে যায়। তো সে কারণে আর কি স্প্রেটা দিয়ে তারপর আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো একটা কলিন আনতে বলতে হবে, ওই স্প্রেটা না শেষ হয়ে গেছে, আর ওইটার থেকে মানে কলিংটা আর কি বেশি ভালো। তো সে কারণে ভাবলাম যে একটা কলিন আনতে হবে, যেহেতু কাজটা যেরকম মোছামুছি করতে হয়। তো সে কারণের জন্যই। আর আমার আলনায় বেশি জামা কাপড় রাখতে ভালো লাগে না, তো সে কারণে দেখো আমি ওই শোকেসের ওই নিচের কাজটা ফাঁকা ছিল, তো সে কারণে জামা কাপড় রেখে দিয়েছি। আর ওইখানে তো কোনো কিছুই রাখতে পারতাম না আগে, অয়ন সব টেনে টেনে বের করতো, কিন্তু জামা কাপড় থাকলে না বের করে না, তো সে কারণে জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আর তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে অয়ন 1 বোতল জল তোষকে ঢেলে দিয়েছে, তো সে কারণে আর কি তোষকটা রোদরে দিয়েছিলাম। তো এখন এই যে রোদ হয়ে গেছে বিকালবেলা, তো এখন তোষকটা ঘরে নিয়ে যাচ্ছি। ঘরে নিয়ে গিয়ে তারপর আর কি বিছানায় পেতে বিছানাটাকে এখন গুছিয়ে নেব। আর জানো তো এই তোষকটা মেলে দিয়েছিলাম, এই যে যেই মানে মাচা টাইপের যে দেখতে পাচ্ছ বাঁশের, তো ওইটাই আর কি পেরেক ছিল। তো তোষকটা যেহেতু ওরকম মানে ওর ওপর দিয়ে দিয়েছিলাম, তো তোষকটা না কতটা ছিঁড়ে গেছে জানো তো, মানে ওই পেরেকে বেঁধে তারপর আর কি ছিঁড়ে গেছে। তো কী আর করবো, পরে আর কি একটু সেলাই করে দেব।
তো দেখো তোশকটা নিয়ে চলে আসলাম, আর রোদ্রে দিলে যেন ভারী হয়ে যায় আর ছোট হয়ে যায়, আর মানে তুলোটা যেহেতু ফুলে ওঠে তোশকটা যেন ছোট ছোট লাগে, আর বিছানাটা মানে নরমও হয়। তো যাই হোক চলো তোশকটা পেতে তারপর আর কি বিছানাটাকে একটু গুছিয়ে নিই। তো এমনি ঘরের টুকটাক সব কাজই হয়ে গেছে, এখন এই যে বিছানাটা গোছাবো, তারপর আর কি বাসনগুলো ধুয়ে নিয়ে আসবো, এখনও বাসনগুলো ধোয়া হয়নি। তো ভাবলাম ঘরটা গুছিয়ে তারপর আর কি বাসনগুলো ধুয়ে তারপর রান্নাঘর গোছাতে যাব। তো এখন এই যে অয়নকে ফোনটা চালিয়ে দিলাম, আর ফোনটা মানে চলছিল না, নেটটা স্লো ছিল, তো সে কারণের জন্য অয়ন বারবার ওরকম করে ফেলে দিচ্ছিল। আর ও ওরকমই করে জানো তো, মানে ফোন যেই বন্ধ হয়ে যায় অমনি মানে আছাড় দেয়। তো এই করে আগের মানে কতগুলো ফোন নষ্ট করলো, আগে যে রেডমি ফোনটা ছিল সেই ফোনটা জানো তো 4বার ডিসপ্লে পাল্টেছি ওর জন্য। তো ওরকম আছা দিত, ডিসপ্লে ফেটে যেত, তো 4বার ডিসপ্লে পাল্টেছি, তারপরে ওই ওই ফোনটা নষ্ট হলো, মানে ওর বাবার একটা ছিল সেটা নষ্ট হলো, একটার পর একটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সে কারণে আর কি মানে দাদা বলেছে যে তুই তোর ফোনটা ইউজ কর, মানে যেটা আর কি আমি ভিডিও বানাই তো সেটা ইউজ কর। অয়ন আবার ওই ফোনটা নিতে চায় বলে আর কি দাদার ফোনটা ওকে দিয়ে গেছে ভিডিও দেখার জন্য, তো সেইটাতেই আর কি ও ভিডিও দেখে। তো চলো এই যে বিছানার চাদরটাও আর কি পেতে নিলাম। আর তোষকটা যেহেতু রোদ্রে ছিল আজকে সারাদিন, তো সে কারণে না মানে একদম গরম, চাদরটা পেতেছি চাদরটাও যেন গরম হয়ে গেছে। তো এই যে এখন বালিশগুলো ঠিক করে রাখবো, দিয়ে তারপর অয়নকে ঘুম পাড়াবো। তো ও এখনও ঘুমায়নি জানো তো, মানে রোজ দুপুরবেলা তো ঘুমায়, কিন্তু এখন বিকাল হয়ে গেছে এখনও ও আজকে ঘুমায়নি। আর বালিশের কভার 3টেও আর কি চেঞ্জ করে নিচ্ছি, আর মাথার বালিশের কভারটা আমি একটু মানে বেশি চেঞ্জ করি, কেন বলো তো, কারণ ওইটা মাথায় নেওয়া হয় যেহেতু ওইটা নোংরা বেশি হয়। তবে ওই যে কোল বালিশ 3টের বেশি আর কি মানে ঘন ঘন মানে চেঞ্জ করি না, আর মাথার বালিশগুলো একটু ঘন ঘনই চেঞ্জ করা হয়। তো এখন একটু তরমুজ খেয়ে নিচ্ছি। তো অয়নের পাপা আজকেই দুপুরবেলা এনেছে, তো ভাবলাম যে এখন একটু খেয়ে নিই, তারপর আবার অন্য কাজগুলো করি। আর শুভ এসেছিলো তো শুভকেও একটু দিলাম বাটিতে করে, দিয়ে তারপর এখন দেখো আমি বাসনগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি, জানলার ওপরে বাসনগুলো রেখে দিচ্ছি। আর আমি এই করি মানে জানলার ওপরে রেখে দিই বাসনগুলো, যখন জলটা পারে পুরোপুরি শুকিয়ে যায় তো তখন আর কি আমি রান্নাঘরে নিয়ে রাখি। তো এই যে এখানে রেখে দিলাম, দিয়ে তারপর এই যে এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। আর এই পুতুলগুলো না এরকম করে মানে ঝেড়ে ঝেড়ে একটু মাথার দিকে আর কি পরিষ্কার করে নিই, কেননা ধুলোগুলো মাথার দিকে একটু বেশি হয়, কারণ যখন ঘর ঝাড় দিই তখন আর কি যেই ধুলোগুলো আর কি ওড়ে সেইগুলো ওই মাথায় গিয়েই পড়ে। তো এই যে এটাও একটু পরিষ্কার করে নিলাম, আর ওপরে যে কাপড়টা ছিল সেটা চেঞ্জ করে অন্য একটা পেতে দিলাম, দিয়ে ওইটা ধুয়ে দেবো, দিয়ে তারপর আর কি মানে গুছিয়ে রাখলাম। দিয়ে এখন চলে আসলাম হচ্ছে রান্নাঘরে মশলার কৌটোগুলোকে একটু ঠিকঠাক করে রাখতে, কেননা যখন রান্না করি না কখন যে কোনটা লাগে এইভাবে আর কি নিয়ে নিয়ে ব্যবহার করে দিয়ে তারপর ওইভাবে রেখে দেওয়া হয়, মোছা আর হয় না। তো সে কারণে ভাবলাম যে এখন মুছে নিই। আর আমি এই যে এই মানে অয়ন যে ফুটিগুলো খেত আগে 10 টাকা দামের যে ফুটিগুলো, আমি ওইগুলোতেই জানো তো মানে ওই মানে মশলাগুলো রেখে দিয়েছি, কালো জিরে, পাঁচফোড়ন, তারপরে মানে সর্ষে, তো সেসব রেখে দিয়েছি, কেননা ওইগুলো কি বলো তো মানে অল্প জায়গাতেই হয়ে যায়, যেহেতু সরু সরু বোতলগুলো তো অল্প জায়গাতেই হয়ে যায়, তো সে কারণে আর কি ওই বোতলগুলোই আর কি রেখেছি। আর কৌটোতে রাখতে গেলে জানো তো অনেকটা জায়গা লেগে যায়, তো সে কারণে। আর এই যে এখন আমি জলের বোতলগুলো ভরে নিলাম। আর আমার বর্তমানে ফ্রিজের জলটা বেশি খায়, তো সে কারণে ওর জন্য ফ্রিজে রেখে দিলাম। আর হচ্ছে আমি যেহেতু ফ্রিজের জল খাই না, তো সে কারণে আমি এই যে বাইরে এই 3টে বোতল ভরে রেখে দিচ্ছি। আর এই ছোটো ছোটোগুলো হচ্ছে অয়নের, তো অয়নেরগুলোও ভরে রাখলাম। আর আমার
কাপগুলো ভরে রাখলাম, কেননা ফ্রিজের জল খেলেই না আমার মানে গলা বসে যায়। তবে আর কদিন পরে যখন পুরো গরম পড়বে তখন আর কি একটু একটু খাই, কিন্তু এখন আমি মানে ফ্রিজের জলটা খাই না। তো দেখো এই যে রান্নাঘরে যে ইয়েটা ছিল মাইক্রোওয়েভ, তো তার উপরে আর কি ওই কাপড়টা একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে তারপর আর কি পেতে দিলাম। ওটা আজকে আর ধুয়ে দেবো না, কেননা এই দুদিন আগে ধুয়ে দিয়েছি, তো সে কারণে আজকে আর ধুয়ে দেবো না। আর এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি, তারপর রান্নাঘরটা মুছে নেব। আর আমি জানো তো বেডরুমটা রোজ মুছি না, কেননা আমার মানে হয়ে ওঠে না, যেহেতু এই সব কাজ করতে করতে আর কি অনেকটা দেরি হয়ে যায়, তো সে কারণে আর কি আমার বেডরুমটা রোজ মোছা হয়ে ওঠে না, ওই 2 দিন 3 দিন বাদে বাদে আর কি মুছি। আর রান্নাঘরটা রোজই মুছি। তো এই যে ওপরটা মোছা হয়ে গেল, এখন আর কি নিচে মেঝেটা মুছে নেব। তো তারপর আর কি চলে আসলাম এখন ঘরটা ঝাড়ু দিতে। তো রান্নাঘর মুছে এখন ঘরটা ঝাড়ু দিতে আসলাম। আর অয়ন তো ঘুমোচ্ছে, তো ওকে ওই তখনই আর কি বিছানাটা পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো ও এখনও ঘুমোচ্ছে, আর ও ঘুমিয়ে থাকলে আমি কাজবাজগুলো মানে করি মানে খুব একেবারে রিল্যাক্সে। না হলে ভাবি যে কোথায় গেল, মানে কারোর সঙ্গে আবার মারামারি করলো কিনা, দুষ্টুমি করলো কিনা, কিছু ভাঙলো কিনা, মানে নানান রকম টেনশন। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলেই যেন সব মায়েদেরই কম বেশি এরকম টেনশন থাকেই। আর যখন ঘুমায় তখন তো একদম রিল্যাক্সে কাজবাজ করা হয়, তো এই আর কি। তো এই যে এই সাইডটা ঝাড়ু দিয়ে নিলাম। আর রং খেলার মধ্যে আর কি আমাদের ঠাকুরের আসনের সামনে একটু আবির দেওয়া হয়েছিল, আর এখনকার আবির দেখবে মানে কি বলো তো, মানে রঙও থাকে মনে হয় ওর ভেতরে। তো দেখো এখানটা মানে কতবার মোছা হয়েছে ঠাকুরের আসনের সামনেটা, তো কতবার মোছা হয়েছে, কিন্তু ওই রঙটা লেগেই গেছে, তো ওইটা আর উঠছে না। তো উঠে যাবে মানে অনেক দিন মোছামুছি করার পর তারপর উঠে যাবে, তো এখন ওঠেনি। তো দিয়ে তারপর চলে আসলাম এখন আমার শ্বশুরমশাইয়ের ঘরে, এই ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর বারান্দা ঝাড় দেবো, তারপর উঠোনটা একটু ঝাড়ু দিয়ে নেব। তো তারপর আর কি ভাবছি যে আবার একটু স্নান করব। তো সকালে আমি একবার স্নান করেছি, তো ঘুম থেকে উঠে আর কি বাসি কাজগুলো সেরে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছিলাম সকালবেলা। তো ভাবলাম যে আবারও একবার স্নান করব। আর গরমকাল আসলে যে আমি কবার স্নান করি তো তার ঠিক নেই। তো এই আর কি, তো কাজ বাজ সারার পরে মানে স্নান না করলে যেন ভালো লাগে না, কেমন যেন লাগে। তো যাই হোক, এখন রাত্রিবেলা তো অয়নের পাপা এইমাত্র বাড়িতে আসলো, আর আসার সময় ফুচকা এনেছিল, তো সেগুলোই আর কি অয়নের পাপা দুজনে খাচ্ছে, আর আমি এই যে বসে বসে দেখছি। তো যাই হোক, চলো ব্লগটা এখনই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।